হাই, গুড মর্নিং এভরিওয়ান। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে আমাদের পুরীতে সেকেন্ড দিন। এখন আমরা সকাল সকাল উঠে গেছি। উঠে এখন চললাম হচ্ছে জগন্নাথ দেবের দর্শন করতে। এখন 6:30 6:45 বাজছে। সকাল সকাল আমাদের উঠে রেডি হতে হয়েছে। আহ, সবারই চান হয়ে গেছে। আমার চান হয়নি, আমি যেহেতু ঠান্ডা লেগেছে আমি গঙ্গা জল ছিটিয়ে নিয়েছি। আর মায়ের এদিকে রান্না হয়ে গেছে কমপ্লিট, কারণ এসে আমাকে জলখাবার খেতে হবে। তো তাই চলো জগন্নাথ দেবের দর্শন করে আসি। জয় জগন্নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এই এয়ারবিএনবিটা আমাদের বেশ ভালো একদম। মানে এটা একটা ফ্ল্যাট, যে ফ্ল্যাটটা আমাদেরকে দিয়েছে এয়ারবিএনবি হিসেবে। তো এই লিফটে আছে, লিফটে করে এখন আমরা যাব গ্রাউন্ড ফ্লোরে। এখান থেকে মন্দির খুব একটা দূরে নয়। যারা পুরী এসেছে তারা জানবে যে এটা হচ্ছে ভিআইপি রোড। ভিআইপি রোড হচ্ছে স্বর্গদ্বারের বিচের রোডের পেছনের দিকটা। তো এখান থেকে মন্দির বেশি দূর নয়। আশা করি বাইরে বেরিয়ে টোটো পেয়ে যাবে। ফ্যানটা বন্ধ করুন। কোথা থেকে ফ্যান? আচ্ছা, ফ্যানের সিস্টেম নেই। তো চলো মন্দির যাওয়া যাক, দেখি বেরিয়ে টোটো বা অটো কি পাই। সেই টোটো বা অটো করে যাওয়া যাক। টোটো পেয়ে গেছি, টোটো করে এখন যাচ্ছি। এখানে পুরীতে সবাই বলে নাতিশীতোষ্ণ, কিন্তু অতটাও নাতিশীতোষ্ণ নয়, ঠান্ডা কিন্তু আছে। মানে ঠান্ডাটা সকালবেলাতে অ্যাকচুয়ালি হাওয়াটা লাগছে। তো যারা এখন পুরী আসার কথা ভাবছো তারা কিন্তু একটু শীতের বস্ত্র নিয়ে আসবে। আমাদের এখন যেহেতু মন্দিরের এখন 4টে দরজা ওপেন করে দিয়েছে, তাই আশা করি দর্শনটা খুব ভালোই হবে। চলো দেখা যাক। আমাদের ভেতরে তার ফোন নিয়ে যেতে দেয় না, নাহলে দেখাতাম। কিন্তু আশা করি দর্শন ভালোই হবে। জায়গাটার রাস্তাটা খুবই ভালো। আমরা নেমে গেলাম টোটো থেকে। এই এখন চললাম মন্দিরের উদ্দেশ্যে। ওই যে দূরে জগন্নাথ দেবের মন্দির দেখা যাচ্ছে। এই জায়গাটা যারা পুরী এসছো তারা খুবই পরিচিত জায়গা তাদের জন্য। এই দুপাশারে দোকান আছে, প্রচুর দোকান আছে, আর ওই মন্দির। এখন গিয়ে দেখার যে এই শীতের সকালে ভিড় কেমন আছে, সেটাই শুধু এখন গিয়ে দেখার। আমার গলাটা এখন অতটাও ঠিক হয়নি। কালকে রাত্রেবেলায় আমি গার্গেল করেছিলাম, বাট স্টিল এখনো ঠান্ডা। তো ঠান্ডা লাগা 2-1 দিন তো থাকবে। হ্যাঁ হ্যাঁ, বাপির কালকে আমরা হিসাব করলাম, বাপির 6 বার হয়েছে, আর মায়ের এইটা নিয়ে 5 বার, আর আমার এইটা নিয়ে 4 বার পুরী দর্শন হচ্ছে। হ্যাঁ, 6, 5, 4। আর যতবার পুরী আসা হয় ততবার ভালো লাগে। পুরী একটা এমনই জায়গা, জগন্নাথ দেবের কৃপা আছে। চলো মন্দিরের সামনে যাই। এই হচ্ছে জগন্নাথ দেবের মন্দিরের চূড়া দেখা যাচ্ছে এখান থেকে। আমরা এখন চললাম হচ্ছে ওই যেগুলো চটি জুতো রাখতে হয় সেখানে চললাম। তারপর হয় ওই দিক দিয়েই এন্ট্রি করব, বা আবার এইদিকে ঘুরে এসে এন্ট্রি করব। ভিড় ভালোই আছে, বাট অতটাও নেই, মানে যেটা সাধারণত থাকে। তো চলো দেখা যাক। আমাদের দর্শন হয়ে গেল, খুব সুন্দর দর্শন হলো। একদম সামনের থেকে জগন্নাথ দেবের দর্শন হলো। কেমন দর্শন হলো? দারুণ দারুণ, এত সুন্দর একদম সামনে থেকে দর্শন ভরে গেল। সকালে এসেছিলাম বলে অতটা লাইনও ছিল না, ফাঁকার মধ্যে ছিল। খুব সুন্দর দর্শন ভালো হলো। এবার আমরা আবার আমাদের এয়ারবিএনবি চললাম, জল খাবার খাবো। জল খাবার খেয়ে তারপরে দেখি কোথায় যাওয়া যায়। জয় জগন্নাথ। তো এইখানে মা বাপি এই দই বড়া ঘুগনি খাচ্ছে। প্রথমে দই বড়া দিল,
তারপরে ঘুগনি, এটা আমিও একবার যখন এসেছিলাম খেয়েছিলাম, ভালো টেস্ট। হ্যাঁ, আলুর দম দেওয়া হলো। এরপরে এখান থেকে এই ক্রিস্পি ইয়েগুলো দেওয়া হলো, কর্নগুলো, ঝুরি ভাজা, দই দেবে একটু, হ্যাঁ একটু সস দেওয়া হলো, হ্যাঁ মির্চি দেবে। হ্যাঁ মির্চি দেওয়ার স্টাইলটাও আলাদা, পুরো মেখে দেয় ওটা লঙ্কাগুলো। কতগুলো? হ্যাঁ आगे बोरा में डालना है। ঠিক। খেয়ে দেখো তোমরা কেমন লাগছে। আমার তো আগের বার খুব ভালো লেগেছিল। খেয়ে নাও। তো এখানে আমাদের খাওয়া হয়ে গেল। এরপর আমরা ওখান থেকে টোটো ধরবো। টোটোর এখানে যারা আসছো তাদের একটা বলে দিই, মন্দিরের সামনের থেকে টোটোর আলাদা রেট, আর এই সামান্য একটু হেঁটে এলে এইখান থেকে টোটোর আলাদা রেট। মন্দিরের সামনের থেকে যে টোটোগুলো 200 টাকা করে বলছে, এখানে সেইগুলোই 50 টাকা 60 টাকা, এতটা ডিফারেন্স। তো সেই জন্য সবথেকে বেস্ট হচ্ছে সামান্য একটু হেঁটে এসে এখান থেকে টোটো ধরা। আমরা আরেকবার এখানে আসবো টুকটাক কিছু জিনিস কিনতে। আজকে তো এখন পুজো দেওয়া হলো, তো এখন বাড়ি গিয়ে আগে জল খাবার খাবো। তো এখন আর কিছু কেনাকাটি করব না, আরেকদিন আসবো, কেনাকাটি করে তারপরে যাব। ফাইনালি টোটোতে চেপে গেছি। এখান থেকে হয়তো 10-15 মিনিট লাগবে টোটোতে। তারপর বাড়ি গিয়ে ব্রেকফাস্ট করব, তারপরে ডিসাইড করব যে আজ সারাদিনের কী প্ল্যান হবে। আমারা দই বড়া খেয়ে খুব খুশি। দই বড়া দারুণ খেতে বলছে, প্রথমবার খেলো। তো চলো হোটেলে আবার যাওয়া যাক, ওখানে গিয়ে জল খাবার খেয়ে তারপর ডিসাইড করব। দর্শন একদম সামনের থেকে হয়েছে। আমরা চলে এলাম আমাদের আবার অ্যাপার্টমেন্টে। গিয়ে জল খাবার খাবো, জল খাবার খেয়ে তারপরে আবার একটু টুকটাক বেরোবো। অ্যাপার্টমেন্টটা বেশ ভালো, নিচে এইটা খেলার জায়গা আছে একটা। চলো ওখানে যাই। আবার রেডি হয়ে গেছি, এবারে বেরোবো, একটু বিচের ওখানে ঘুরতে যাব। এখানে আমার জল গরম করে নিল, যেহেতু আমার গলাটা ধরে আছে তাই একটু গরম জল খাচ্ছি। সবাই রেডি, আমাদের জল খাবার সবারই কমপ্লিট। এখানে লাঞ্চের জন্য রান্না হয়ে গেছে কমপ্লিট। তো এসে পরে তখন লাঞ্চ করব। আর বাইরে টুকটাক আচ্ছা নিয়ে নেবো। ওকে ঠিক আছে, চলো এবারে যাওয়া যাক। আমরা এখন বেরোলাম, স্বর্গদ্বার বিচের ওখানে যাব। তারপরে ওখান থেকে আমরা টোটো ধরবো, মানে ওখান থেকে আমরা যাব হচ্ছে ব্লু ফ্ল্যাগ বিচ। তো এখন এখান থেকে টোটো দেখি কোথায় পাওয়া যায়। এই রানিং টোটোগুলোই ধরবো। তার আগে এখানে টুকটাক কিছু গ্রসারি আইটেম আছে যেগুলো আমাদেরকে কিনতে হবে, সেটাই কিনবো। তো গ্রসারি আইটেমগুলো কিনে নিই, তারপরে যাব। চলো, সব মাছের বাজার বসেছে পুরো লম্বা লাইন দিয়ে একদম। আমরা দেখতে গেছিলাম, ভালো, আমাদের বাড়ির থেকে বেশ সামনে, ওই আমাদের ফ্ল্যাট, আর এইখানে হচ্ছে মাছের বাজার। যদি মাছ খেতে ইচ্ছা হয় তো এখান থেকে মাছ নিয়ে চলে যাবো। আর এই পাশে সবজির দোকান, আমরা টমেটো নিলাম আজকে, তো টমেটো চাটনি খাওয়া হবে তাই টমেটো নিলাম। আর বাদ বাকি সবজির দোকান ওইদিকে আছে সব।
তো বাড়ির সামনেই বেশ সব সবজির দোকান আছে, টাটকা ফ্রেশ সবজি। তো চলো এবারে আমরা আস্তে আস্তে বিচের দিকে যাই, আগে এই দিকে। তো এই একটা টোটো পেয়েছি, এখন আমরা চললাম হচ্ছে ব্লু ফ্ল্যাগ বিচ, যেটা খুবই নিট অ্যান্ড ক্লিন বিচ। উড়িষ্যাতে মানে নতুন এটা খুব পপুলার হয়েছে, আগে এতটা পপুলার ছিল না। আমরা এখন ওখানেই চললাম। আর যেহেতু উইকডে, তো সব অফিসের ইয়ে ভালোই বেশ ভিড় আছে। আর এটা স্কুলের সামনে, সেই জন্য আরও বেশি ভিড়। আমাদের এই ফ্ল্যাট থেকে খুবই সামনে ব্লু ফ্ল্যাগ বিচ, মাত্র 1 কিলোমিটার, তো হেঁটেই যাওয়া যায়। আমরা যেহেতু আর হাঁটছি না, তাই আমরা টোটো করে যাচ্ছি, এখান থেকে খুবই সামনে। চলো নিচে গিয়ে তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। এই যে ব্লু ফ্ল্যাগ বিচ, এই যে আমরা চলে এসেছি, ওই সামনে দেখা যাচ্ছে, এটা হচ্ছে এন্ট্রি গেট। তো এখান থেকে এন্ট্রি, এখানে টোটোওয়ালাটা আমাদের নামিয়ে দিল। তো এখান থেকে আমাদেরকে হেঁটে যেতে হবে। তো সামনেই বিচ দেখা যাচ্ছে। তো চলো আস্তে আস্তে বিচের দিকে এগোনো যাক। ব্লু ফ্ল্যাগ বিচের এন্ট্রি পয়েন্ট, টিকিট আছে। টিকিটের চার্ট হচ্ছে এই যে, সিঙ্গেল চেয়ার 20 টাকা, আমব্রেলাওয়ালা হচ্ছে 50 টাকা, ইজি চেয়ার 100 টাকা, ক্যাম্প চেয়ার 200 টাকা। চলো এখানে টিকিট কেটে নিই আমরা। তো এই হচ্ছে আমাদের টিকিট, 3 জনের এন্ট্রি দেখে। চলো এখানে এই যে লেখা আছে ওয়ে টু সি বিচ, এখান দিয়ে যেতে হবে। এই হচ্ছে ব্লু ফ্ল্যাগ বিচ। এটা রিসেন্ট টাইমে খুব পপুলার হয়েছে, না আমি অনেক রিল টিল দেখেছি, এর আগে অতটা পপুলার ছিল না, এই এখন খুব পপুলার হয়েছে। তো তাই ভাবলাম যখন এসেইছি এত দূর, তো একবার দেখি। এই হচ্ছে ব্লু ফ্ল্যাগ বিচ, এই এন্ট্রি, এই যে আমাদের টিকিট দিলাম। তিন জনের টিকিট। ভালো একটা কোনার্ক সান টেম্পলের ইয়ে করা আছে। এখানে ভ্যারাইটিস রকমের অ্যাক্টিভিটিসও আছে, মানে ডলফিন দেখতে চাইলে ডলফিন আছে, কেউ যদি চান করতে চায় তো অনেকে চান করে এখানে। বেশ ভালো ব্যবস্থা এখানে। আমরা ভেবেছি এই আমব্রেলা নিয়ে এখানে বসবো। আর এখানে মেনলি লোকে চান করতে আসে, একটু পরিষ্কার পরিচ্ছন্ন বিচটা। এইদিকেও এরকম বেশ ভালো বিচ ভিউ আছে, হোটেলগুলো যারা নিয়েছে ভালো বিচ ভিউ পাবে। হ্যাঁ, চলো দেখি ছাতাওয়ালাগুলো কি বলছে। আমরা এখানেও বসার জন্য আবার একটা টিকিট লাগলো, সেই বসার জন্য টিকিট কেটে নিলাম। 1 ঘন্টায় 50 টাকা, ভালোই সস্তা। এখানে 1 ঘন্টা বসে থাকো ছাওয়ার নিচে। কোথায়? এটা হচ্ছে ব্লু ফ্ল্যাগ বিচ। হ্যাঁ, তো সুন্দরের এখানে বসে থাকো খানিকক্ষণ, তারপরে এখান থেকে আমরা যাব স্বর্গদ্বারের ওদিকে। আমরা এখানে বসে আছি 8 ঘন্টা হলো। খুব সুন্দর বেশ এখানের সমুদ্রের ঢেউ বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন বিচ, বেশি লোকজনের ভিড় নেই। আর বিচটাও বেশ পরিষ্কার, অনেকে এখানে চান করতে চাইলে মানে চান করতে পারে। তো আমাদের যেহেতু গামছা বা কিছু আনা হয়নি, তো তাই চান হচ্ছে না। অন্যদিন আসবো, এখানে চান করে যাব।
এটাতে বসেও বেশ ভালো লাগছে, মানে বসার জায়গাগুলো খুব সুন্দর করেছে, শান্ত পরিবেশ। ব্যাস, এই যে বাপি জল নিয়ে আসছে হাতে করে। অল্প দাও, একটু, একদম একটু দাও, অতটা না, অতটা না। ব্যাস ব্যাস, জয় জগন্নাথ। চলো, এখান থেকে এবার আমরা যাব হচ্ছে স্বর্গদ্বার বিচের ওইদিকে। এখান থেকে বেরিয়ে যাব, ওখানে একটু টুকটাক কেনাকাটি করব, তারপর বাড়ি গিয়ে লাঞ্চ করব। চলো স্বর্গদ্বার বিচের ওইদিকে যাওয়া যাক। এখানেও বেশ বসার জায়গাগুলো বেশ ভালো করেছে, ওই ছাতাগুলো ওইদিকেও আছে 2-3টে, ঝাউবন আছে এখানে। এই হোটেলটার নামটা জানি না, কি একটা কিছু গোল্ডেন কিছু সামথিং ছিল। দেখবো পরের বার যদি চেষ্টা করে এই গোল্ডেন বিচ হোটেলে থাকার, যদি সম্ভব হয় তাহলে এইটাতে আমরা ইয়ে করব, বুকিং করব। চলো এখান থেকে বেরিয়ে যায় এবার, বেরিয়ে যাওয়া যাক স্বর্গদ্বার বিচের উদ্দেশ্যে। ওখানে গিয়ে একটু কেনাকাটি হবে। নাম হচ্ছে গোল্ডেন প্যালেস, গোল্ডেন প্যালেস হোটেল। যারা ব্লু ফ্ল্যাগ বিচের সামনে থাকতে চাও তারা এই হোটেলটা বুক করতে পারো। গোল্ডেন প্যালেস, একদম ব্লু ফ্ল্যাগ বিচের সামনে গোল্ডেন প্যালেস। হ্যাঁ চলো, ওগুলোকে কথা বলে নি। ওখানে 2টো টোটো দাঁড়িয়ে আছে, ওরা যদি নিয়ে যায় আমাদের স্বর্গদ্বার বিচ। তা আমরা এখন স্বর্গদ্বার বিচ যাচ্ছি না, প্ল্যান চেঞ্জ, কারণ লাঞ্চের সময় হয়ে গেছে, বাপির খিদে পেয়ে গেছে। তখন আমরা যাচ্ছি হচ্ছে আবার আমাদের হোটেলে, মানে এয়ারবিএনবিতে। ওখান থেকে লাঞ্চ করে তারপরে দুপুরবেলাতে আবার আমরা বেরোবো। তো এখন যাওয়ার পথে যেটু টুকটাক গ্রসারি আইটেম আছে সেগুলো কিনে তারপরে আমরা বাড়ি ঢুকবো। এই রোডটাকে বলে ভিআইপি রোড। এখানকার রোডটা বেশ, মানে রোড তো খুবই সুন্দর, আর তার সঙ্গে এই রোডটাতে প্রচুর দোকানও আছে। আমার গলার অবস্থা এখনো ঠিক হয়নি, তো যাক কালকের থেকে একটু বেটার আছে। আমি এখন গিয়ে ওই ইয়েগুলো কিনবো, একটু কাড়া বানাবো, তো তার জন্য হচ্ছে তেজপাতা, লং এগুলো কেনা হবে। সেই সামনাসামনি যদি কোনো গ্রসারি দোকান থাকে সেখান থেকে কিনে তারপর বাড়ি যাবো। কেমন লাগলো ব্লু ফ্ল্যাগ বিচ বলো মা? পরিষ্কার পরিচ্ছন্ন, ফাঁকা, পরিষ্কার পরিচ্ছন্ন, ফাঁকা। চলো আমরা চলে এসেছি আমাদের এয়ারবিএনবিতে। এই সামনে একটা গ্রসারি স্টোর আছে, এখানেই দেখি তেজপাতা, লং, দারচিনি এগুলো পাওয়া যায় কিনা। তো চলো এখানে দেখা যাক। ভালোই হলো যে সব জিনিসগুলো পেয়ে গেলাম। এখানে লবঙ্গ পেলাম, দারচিনি, তেজপাতা, সার, আর পকেটে আমি ইয়ে নিয়ে নিয়েছি, মধু নিয়ে নিয়েছি। ভালোই বেশ, আমাদের বাড়ির সামনেই দোকানটা, তো সব কিছুই গ্রসারির আইটেম আছে। এখন গিয়ে এটাতে কাড়া বানানো হবে, কাড়া বানিয়ে একটু খেতে হবে আমাকে, যাতে একটু গলাটা রিলিফ পাই। তো এখন এটাই ডিসাইড করতে হবে যে এখন কাড়া খাবো না এখন লাঞ্চ করে নেবো, কারণ লাঞ্চের সময় হয়ে গেছে। তো সেটা গিয়ে এখন দেখি, মাকে জিজ্ঞেস করি মা কি বলছে, সেই অনুযায়ী করা হবে। মোট কথা কাড়া বানানোর জন্য সমস্ত আইটেম রেডি হয়ে গেল, সেটা এখন খাই কি বিকেলে খাই। তো তারপরে আমরা লাঞ্চ করে একটু বেরোবো আবার মার্কেটিং করতে। তো
শপিং টপিং করার আছে, এগুলো করবো একটু। এখন চলো, এখন যাব বাড়িতে লাঞ্চ করতে। এখন লাঞ্চ করতে বসছি। ভাত, লাউয়ের তরকারি আর সয়াবিন আলুর তরকারি ওখানে হয়েছে। এই যে সয়াবিন আলুর ঝোল আর এখানে টমেটো চাটনি। চলো জলদি করে লাঞ্চ করে নিই, তারপর আবার বিকেলে বেরোবো। এখানে ঘুগনি বানিয়েছে, ঘুগনি বানানো খুব সুন্দর হয়েছে, নিরামিষ ঘুগনি। তা এখন ঘুগনি খেয়ে নেবো। আর এখানে কুসুম চলছে, মা দেখছে। এগুলো দেখা হয়ে গেলে তারপরে আমরা যাব বাজার করতে, ওই স্বর্গদ্বার বিচের ওখানে। তখন ঘুগনিটা খেয়ে নিই। ঘুগনি খেতে এতই ভালো হয়েছে যে আমি আরেকবার নিলাম। এবারে একটু লঙ্কা দিয়ে বললাম একটু দাও, তো খুব সুন্দর টেস্ট, অপূর্ব হয়েছে। এর সঙ্গে একটু ঝুরি ভাজা থাকলে জমে যেত, কিন্তু ঝুরি ভাজা যেহেতু এখন নেই, তাই এটা দিয়ে কাজ চালিয়ে নিচ্ছি। চলো ঘুগনি খাওয়া যাক। তো আমরা রেডি, এবার আমরা চললাম হচ্ছে ঘুরতে বিকেলবেলাতে। বিকেল ঠিক নয়, সন্ধ্যা হয়ে গেছে। তো ঘুগনি খেয়ে নিয়েছি যেমন তোমরা দেখলে। তো এবারে চললাম হচ্ছে স্বর্গদ্বার বিচের ওখানে। ওখানে দেখি যদি টুকটাক কিছু খাওয়া দাওয়া হয় তো ভালো, আর না হলে ওখানে কিছু কেনাকাটি হবে। তো চলো যাওয়া যাক। তো পেয়ে গেছি। রাত্রেবেলায় এই রোডটা আর একটু ভালো দেখতে লাগে। এই রোডটাতে বেশ খাবারের দোকান খুব একটা নেই, অল্প স্বল্প আছে। তবে মানে স্ট্রিট ফুড এই রোডে নেই। এই রোডে হচ্ছে সব যা আছে দোকান আছে। এইদিকে এরকম দোকান আছে। এখান থেকে বেশি দূর নয় স্বর্গদ্বার বিচটা, একটু গিয়ে পরে ডান দিকে। এইদিকে কালকে আসবো, হ্যাঁ দেখো ওইদিকে আসবো হচ্ছে দই বড়া আলু দম খেতে কালকে সকালে। এই ভিআইপি রোডে উঠে গেলাম, ভিআইপি রোড দিয়ে এখন যাচ্ছি। চলো বিচে গিয়ে আবার দেখা হবে। আমরা ঢুকে গেছি স্বর্গদ্বার বিচ। সব পর পর লাইন দিয়ে হোটেল এখানে। পুরীতে যত বিচ আছে স্বর্গদ্বার বিচ একদিকে, বাকি অন্য সকল বিচ আরেকদিকে। স্বর্গদ্বার বিচ একদম সব থেকে আলাদা, বললে তো হবে না, এর আলাদা আনন্দ। না, আমরা ছিলাম ভিক্টোরিয়াতে। সারা বছর ভিড় থাকে স্বর্গদ্বার বিচে। হ্যাঁ, আমরা ছিলাম হচ্ছে ওই আগেরটাতে, ভিক্টোরিয়া ক্লাব হোটেল। ওইটাতে ছিলাম। গাঙ্গুরাম এখানে খুলে দিয়েছে, কিন্তু এই গাঙ্গুরামের থেকে আমার মনে হয় ওই গাঙ্গুরামটা একটু বেশি কোয়ালিটি। ওই চৈতন্যদেবের মূর্তিটার পেছন দিকে যে গাঙ্গুরাম। হ্যাঁ, গত বছর যখন আমরা এসেছিলাম আমরা এইটাতে ছিলাম, ভিক্টোরিয়া ক্লাব হোটেলে। হ্যাঁ, এইটাতে ছিলাম। চলো এবার এখানে নামবো আমরা, নেমে একটু মিষ্টির দোকান খাবো। এই হচ্ছে স্বর্গদ্বার বিচ, আর এই হচ্ছে পুরীর বিখ্যাত চৈতন্যদেবের মূর্তি। তো চলো আগে আমরা দেখি এখানে কি বাজার করা যায়, তারপরে সমস্তটাই তোমাদের সামনে তুলে ধরবো। পুরীর বিখ্যাত স্বর্গদ্বার বিচ মার্কেট। এখানে অনেক রকমের শাঁখের জিনিস, জামা কাপড়, তারপর জগন্নাথ দেবের মূর্তি, অনেক কিছু পাওয়া যায়। চলো দেখাই তোমাদের কি কি এখানে পাওয়া যাচ্ছে। এখানে সব শাঁখের জিনিস আছে,
ওইদিকে জগন্নাথ দেবের মূর্তি আছে। এই যে রাত্রেবেলায় সমুদ্র দেখো কত সামনে চলে আসে। বিরাট বড় বড় ঢেউ রাত্রেবেলাতে। আর এই সমুদ্রের এই আওয়াজটাই খুব ভালো লাগে, এই সমুদ্রের এই ঢেউয়ের আওয়াজটা। এখানে উঁট আছে, অনেক উঁটে বসে। চলো দেখি যদি কোথাও বসা যায় তো। এখানে বসে আছে আর মা ওখানে ঝালমুড়ি খেতে চললো, আমরা চললাম এখন টুকটাক একটু বাজার করতে। চলো দেখি কি কেনা যায়। এখানে ঝালমুড়ি বানাচ্ছে। কত করে ঝালমুড়ি? কত করে? আচ্ছা, ভালো, রিজনেবল প্রাইসই আছে। তো দেখি খোলো তো কি মিষ্টি আছে। গরম সিঙ্গাড়া, সিঙ্গাড়া তো খাবো না। পান্তুয়া বা কিছু আছে এরকম, গোলাপ জামুন। হ্যাঁ ঠিক আছে, থাক, পরে এসে খাবো। এখানে পান্তুয়া এরকম বিক্রি করে, জানি না কীরকম কোয়ালিটি হবে, তাই আমি ভেবেছি গাঙ্গুরাম আছে, গাঙ্গুরামের ওখানে একটু মিষ্টি খেয়ে আসবো। চলো বাজারের ওই দিকগুলো যাওয়া যাক কি আছে। এখানে এরকম বাচ্চাদের জামা আছে, আর কি আছে এরকমই জামা সবই আছে বাচ্চাদের, গামছা। ভালোই লাগছে বেশ, দেখি। এখানে কিছু জিনিস আমার পছন্দ হয়েছিল, এইটা একটা পছন্দ হয়েছিল, কিন্তু আমি চাইছিলাম যে এইরকম টাইপের কিছু যেন পাওয়া যায়। এটা দেখতে বেশ ভালো লাগছে, দেখি আরো যদি পাই কোথাও, যদি না পাই তখন এখান থেকে নিয়ে যাব। এদিকে আরো দোকান আছে, না দেখি। এইখানেও অনেক কিছু আছে, এইখানে দেখি যদি এখানে কিছু পাই তো। এখানে ভ্যারাইটিজ রকমের ব্যাগ আছে, প্রচুর দোকান, মানে দেখে শেষ করা যাবে না এত দোকান। এখানে ব্যাগ কেনা চলছে, আরেকটা ব্যাগ কেনা হলো। সাদা একটা ব্যাগ ভাল লাগছিল, ভাবছি নেবো কি নেবো না। ওইটা একটা নিয়ে নি ভাবছি, দেখি। আমাদের কেনাকাটি সব কমপ্লিট। বিস্কুট খাবে? আচ্ছা, না, কেনাকাটি সব কমপ্লিট। এবারে একটু গিয়ে বসবো। চলো ওখানে যাওয়া যাক, একটু সমুদ্রের ঢেউ উপভোগ করা যাক। এখানে প্রচুর খাবারের দোকান, মানে কোনটা ছেড়ে কোনটা খাবে সেরকম অবস্থা আর কি, এত খাবারের দোকান। আমি একটা বিস্কুট কালকে খেয়েছিলাম, যে বিস্কুটটা, সেই বিস্কুটটাই খুঁজছি, কিন্তু এখানে পাচ্ছি না। দেখি এখানে যদি আছে তো। এলাম না ওখানেও বিস্কুটটা, ওই বিস্কুটটা আমার মনে হয় স্পেসিফিক্যালি ওখানের জন্যই পাওয়া যায়, মানে যেখান থেকে পুরি ঢুকছে। যাই হোক, হয়তো অন্য কোনো দোকানে পেয়ে যাব। চলো এখন বাপি যেখানে বসে আছে ওখানে যাই। এখানে কর্ন নেওয়া হচ্ছে, সেদ্ধ কর্ন। চলো কর্ন খাওয়া যাক একটু, সমুদ্রের ইয়ে নিতে নিতে। একটু মশলা দিয়ে মেখে দিয়েছে এটা কর্নটা। এই যে বাপির জন্য কর্ন নিয়ে নিলাম, না গরম কর্ন। খাও। এবার আমি একটু পকোড়া আনতে যাব, লঙ্কার পকোড়া আছে। চলো একটু পকোড়া নেওয়া যাক।
এই যে এখানে পকোড়া ভাজছে, গরম পকোড়া। চলো দেখি, লঙ্কার পকোড়া। এখানে নিয়ে নিয়েছি লঙ্কার পকোড়া। এই যে গরম গরম ভাজছে এখানে লঙ্কার পকোড়া, আর আমি নিয়ে নিলাম, তার সঙ্গে লঙ্কা চাটনিও দিয়েছে। তো চলো, এটা মায়ের জন্য নিলাম, মাকে গিয়ে দেওয়া যাক। তবে মিষ্টি বিক্রি হয়, কি কি আছে, ছানা পোড়া আছে এখানে। দাও, এখানে দাও। আর কি আছে? মদন মোহন আছে, ক্ষীরমোহন আছে, মদন মোহন। মদন মোহন কোনটা দেখি? এটা ক্ষীরমোহন। আচ্ছা, আর মদন মোহন কোনটা? এটা মদন মোহন। আচ্ছা, ল্যাংচার মতন। তো আমরা রসগোল্লা খেলাম এখান থেকে, এই যেগুলো এনেছিল সামনে। তো এই রসগোল্লাটা খেয়ে বুঝতে পারলাম যে কেন উড়িষ্যা ওয়েস্ট বেঙ্গলের কাছে এই রসগোল্লাতে হেরে গেছে। মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের রসগোল্লার টেস্ট আর উড়িষ্যার রসগোল্লার টেস্ট একদম, মানে কি বলবো, আকাশ জমিনে তফাৎ। আমাদের রসগোল্লা খেলে মনে হয় যে হ্যাঁ, একটা রসগোল্লা খেলাম। এই রসগোল্লাটা আজীব টাইপের খেতে, মনে হয় গন্ধরাজ ফন্ধরাজ কিছু দেওয়া আছে, একটা লেবু লেবু খেতে। যাই হোক, কিন্তু খেলাম মোটামুটি। আমাদের এখানে বিচে বসা হয়ে গেল, এবারে বাড়ি যাওয়ার পালা। এই টোটোর সঙ্গে মা কি কথা বলছে, দেখি যাওয়া যায় কিনা। চলো, বাড়ি যাওয়ার পালা। এবার টোটো পেয়ে গেলাম আমরা, এবারে যাবো বাড়ি। 8টা বাজছে মোটামুটি, আস্তে আস্তে এবার ফাঁকা হতে শুরু করেছে। তো এখানে আর তো কিছু কেনাকাটি নেই। মিষ্টি ভেবেছিলাম গাঙ্গুরামে কিনবো, তো এখন তো আমরা খেয়েই নিলাম মিষ্টি ওখানে, তার মিষ্টি কেনারও দরকার নেই। তো চলো এখন বাড়ি যাওয়া যাক। আমরা পৌঁছে গেলাম বাড়িতে। আমাদের বাড়ির সামনে এখানে একজন খুব সুন্দর রুটি তরকারি পিওর ভেজ একদম বানাচ্ছে। তো মা বাপি যেহেতু রাত্রে ভাত খায় না, তো সেই রুটি ওখান থেকে নিয়ে নেবো। তো চলো দেখি কি কি বানাচ্ছে ওরা। এইখানে বানাচ্ছে রুটি সবজি সব। তো চলো দেখি কি বানাচ্ছে এরা। रोटी होगा, रोटी। हाँ रोटी होगा। हाँ, और सब्जी क्या है? सब्जी दाल। दाल, आलू परवल, गोभी आलू बिरयानी। और वेज बिरयानी है, मिक्स वेज। और राजमा है, राजमा राजमा और छोले चना का सब्जी है। क्या चाहिए? ओवल चाहिए, आधा फुल लगे। कितना? हाँ 50 फुल 100। नहीं 50 काफी नहीं है। हाँ हाँ, रोटी है क्या? हाँ रोटी है। कितना पीस है? कितना की रोटी? 5 वाला। 5 पाँच। 5 पे 4টে। হ্যাঁ, 4 রুটি দিয়ে দিই। 4 रोटी दे दो। কি হচ্ছে? মালপোয়া গরম খাবে? এখানে গরম মালপোয়া ভাজছে। চলো, চলে এলাম আমরা বাড়ি। আর ডিনার তো মা বাপের কেনা হয়ে গেল, আর আমার ভাত আছে, সয়াবিনের ঝোল আছে, আরো তরকারি, লাউ তরকারি আছে। তো আমার ডিনারও আছে, আর মিষ্টি আমি খেয়ে নিয়েছি। তো আজকের মতন ব্লগ এখানেই শেষ করছি, আবার দেখা হবে কালকে। ততক্ষণ সবাই ভালো থেকো, গুড নাইট, টাটা।